ওকে, সো আমরা ফার্স্টের দিনে মানে ফার্স্ট চ্যাপ্টারের মোটামুটি একটা লাইক 60% শেষ করছি, আর 40% বাকি ছিল। তো আমরা ফার্স্ট একবার জাস্ট খালি রিভাইজ করে নিই যেগুলো আমরা ফার্স্টের দিন পড়েছিলাম। তো সেগুলো রিভাইজ করার পর আমরা হচ্ছে যতটুকু বাকি ছিল এটা শেষ করে আমরা হচ্ছে আজকে ভার্বের ক্লাস করব পাশাপাশি। ওকে, সো আমরা ফার্স্টের দিন হচ্ছে একটা ডায়লগ শিখছিলাম। ডায়লগটা হচ্ছে মানে এটা আমরা যদি বলি, প্রথমে হচ্ছে মিন আইনা আঙ্ক, তারপর মাই স্মোক, কাইফা হায়ালুক, আর মা হাজা দিয়ে বাক্য তৈরি করা। তো আমরা প্রথমে হেয়ারটা তৈরি করি, তারপর হচ্ছে আমরা যতটুকু বাকি ছিল ততটুকু শেষ করে আমরা ভার্বের কাছে চলে যাই, ঠিক আছে? ওকে, সো আমরা তাহলে শুরু করি। আমি স্টার্ট করি, আমি সালাম দিয়ে স্টার্ট করবো, আপনি হচ্ছে উত্তর দেবেন, দেন ইউল টেক দ্য হ্যাঁ এক্স্যাক্টলি। ওকে, তো তাহলে আমি শুরু করি। আসসালামু আলাইকুম, কাইফা হালুক? أنا بخير الحمد لله. من أين أنت؟ نعم. ومن أين أنت؟ نعم، ومن أين أنت؟ أنا من بنغلاديش. ما اسمك؟ اسمي مؤمن الإسلام. ما جنسيتك؟ نعم أنا سويدشية. أنا من السويدان، أنا سويدشي. نعم. আপনি তারপর আক্স করেন ইয়ে। স্যার এবার হচ্ছে আপনি পাইলট হবেন। নাও ইউ বিকাম দ্য পাইলট অ্যান্ড ইউ স্টার্ট দ্য ডায়লগ, দেন উইল রিড দ্য রিমেনিং ওয়ার্ড। ওয়ালাইকুম আসসালাম। بخير الحمد لله. وكيف حالك أنت؟ اسمي مؤمن الإسلام. ما اسمك؟ من أين أنت؟ أنا من البنغلاديش. ومن أين أنت؟ بيت القارية في ببنة. وأين بيت القاريتك؟ في نعم في الدكة، في الدكة. وما جنسيتك؟ أين تعمل মানে হচ্ছে তুমি কোথায় কাজ করো। আইনা তামাল এটা মানে হচ্ছে তুমি কোথায়। না, আনা তবিব। আইনা মানে কোথায়, আইনা মানে হচ্ছে কোথায়, তামাল মানে কোথায় কাজ করো। আমালু ফি, আপনি বলতে পারেন আমালু ফি মদিনা, মদিনা মানে হচ্ছে শহর, অথবা বলতে পারেন আমালু ফি, যে কোনো একটা দেশের নাম বলতে পারেন, অথবা এখানে যে কোনো একটা প্লেসের নামও বলতে পারেন। আমালু ফিল বাইত, আমি বাসায় কাজ করি, অথবা আমালু ফিল মুস্তাশফা, আমি হাসপাতালে কাজ করি। তো এরকম আপনি মানে যে কোনো একটা প্লেসের নাম বলতে পারেন। ওকে, তো আমরা যতটুকু বাকি ছিল আজকে ততটুকু শেষ করে ফেলি। দেন এখানে ছিল তাদরিবুল খামসা থেকে আমরা শুরু করব। এখানে তাবাদুল সোয়াল ওয়া জওয়াব মা জামিলুক মানে হচ্ছে আমাদের এখানে বলছে তাবাদুল সোয়াল, অর্থাৎ এই প্রশ্ন উত্তরগুলা একে অপরের সাথে এক্সচেঞ্জ করো। যেমন এখানে দেয়া আছে ইসমি মোহাম্মদ, মা ইসমুক। ইসমি মোহাম্মদ মানে যখন একজন প্রশ্ন এখানে প্রশ্ন করবে আর একজন উত্তর দেবে, এখানে ইসমির পরে এখানে ফাঁকা আছে, তো এখানে আপনি নাম বলতে হবে। তো এটা একটা দিয়ে আছে ইসমি, মা ইসমুকা, ইসমুকি, লাইক দিস। তো আমি এখানে প্রশ্ন করি মিন আইনা আন্ত, তারপর এখানে বলি মা জিনসিয়াতুকি। জিনসিয়াতি, জিনসিয়াতি যেমন ওই যে আপনি বললেন না ইসমি, তেমনই জিনসিয়াতি। হ্যাঁ, জিনসিয়াতি সুইডিশ। তারপর এখানে হচ্ছে তাদরিবুল সানি, এখানে হচ্ছে সওয়াল এবং জবাব দিতে হবে। এখানে তো আই থিঙ্ক পারবেন। আচ্ছা, আপনি বল হাল আনতা পাকিস্তানি। হ্যাঁ আপনি, না এক্স্যাক্টলি, আপনি যদি না সুযোগ উত্তর দেন, হ্যাঁ আপনি বল أنا نعم. هل أنت باكستاني؟
لا أنا من بنغلاديش. نعم. هل أنت سورية؟ نعم. من ওকে দ্যাটস গ্রেট। সো এরপর হচ্ছে তাদের সানিস, আপনার তো এগুলো পড়ছিলাম। আয়না, আয়না মানে আমি, আংতা মানে তুমি, আংতি মানে তুমি মেয়ে, হুয়া মানে সে, হিয়া মানে সে, এটা মেয়েদের জন্য। তালিব মানে হচ্ছে ছাত্র, মুদারিস মানে শিক্ষক, তালিবা মানে ডক্টর, মহান্দিস মানে হচ্ছে ইঞ্জিনিয়ার, হাজা মানে এই, হাজিহি মানে এই মেয়েদের জন্য। তো এরপর হচ্ছে মিসাল দেওয়া আছে এখানে, যেটা বলছি আমরা, যেটা এর আগে পড়ছিলাম যে এখানে দ আলামার আমাম আল কালিমা মুত্তাবাকা ফি কুল্লিল মাজমুআ কামা ফিল মিসাল, অর্থাৎ এখানে মিসালে দেওয়া আছে হুয়া, হাজা, হিয়া, হাজিহি। মানে এখানে যেটা হয়েছে যে ছেলেদের এবং মেয়েদের যেটা ডিফারেন্স, অর্থাৎ মেয়েদের যদি কে বোঝানো হয় মেয়েদেরকে, শেষে হচ্ছে একটা গোলতা হয়, আর ছেলেদের বোঝালে গোলতা হয় না, এটাই মূলত বোঝানো হয়েছে। যেমন যেমন হচ্ছে তালিব, তারপর হচ্ছে তালিবের সাথে কোনটা হবে, তালিবা, হ্যাঁ তালিবুন, আর একটা হচ্ছে তালিবা মেয়েদের জন্য, হ্যাঁ। আবার হচ্ছে এখানে তবিবুন, তবিবাতুন, হাজিহি তবিবাতুন হবে, আর হ্যাঁ এক্স্যাক্টলি এটাই, সেটা এটা আই থিঙ্ক আপনি পারবেন। তারপর তো এবার যেটা ছিল ইকরা সুম্মা দা আল আলামা বিজানিবিল জুমলা বিমুখতালিফাতু ফি কুল্লিল মাজমু। আচ্ছা, এখানে বলা হয়েছে ইকরা প্রথমে পড়ো, সুম্মা দা আল আলামা অতঃপর আলামত মানে হচ্ছে চিহ্ন রাখো। যেমন আনা তালিবুন, এখানে মিসাল মানে হচ্ছে উদাহরণের মতো যেভাবে দিয়েছে সেভাবে তুমি উত্তরটা করো। এখানে দেখা যাচ্ছে আনা তালিবুন, এটা হচ্ছে আনা তালিবুন, আনা তালিবাতুন। আচ্ছা, মানে এখানে যেটা বলছে আনা তালিবুন মানে ছেলেদের ক্ষেত্রে তালিবুন হবে, ছেলেদের ক্ষেত্রে তালিবুন হবে, মেয়েদের ক্ষেত্রে আনা তালিবাতুন, হ্যাঁ জাস্ট এতটুকুই। যেমন ইসমুকা, এখানে এটা ভুল হয়েছে, এখানে কি জন্য ভুল হয়েছে, মা ইসমুকা ছেলেদের ক্ষেত্রে, মা ইসমু কি মেয়েদের ক্ষেত্রে, আবার ইসমুকা ছেলেদের ক্ষেত্রে, মানে এখানে জাস্ট বুঝাইছে কোশ্চেনের প্যাটার্নটা, কাইফা হালুকি, কাইফা হালুকা, জাস্ট সেম প্যাটার্ন। থিঙ্ক এগুলো পারবেন। জাস্ট মুভ টু নেক্সট। তারদিউসিল বাইনাল কালিমাতিল মুতামাসিলান, এখানে আংতা, আচ্ছা এখানে সিল মানে একটা শব্দের সাথে একটা শব্দের মিল করতে হবে, লাইক টেবিল ম্যাচিং যেমন করি না তেমন, লাইক আংতা, এখন হচ্ছে আপনাকে ম্যাচ করতে হবে এটা। যেমন আংতা মানে কি তুমি, ইউ, সো এটার সাথে কোনটা ম্যাচ হবে, হ্যাঁ আংতা, আংটা না এখানে হ্যাঁ টেবিল এর সাথে টেবিল বি যাবে আর কি, মানে টেবিল ম্যাচিং যেটা। হ্যাঁ আংতা তাবিবাতুন, আর ইউ এ ডক্টর, ইয়েস গ্রেট। ওকে, সো নেক্সট হচ্ছে দেয়া আছে উংজুর ওয়াস্তামি ওয়াকরা। উংজুর মানে হচ্ছে দেখো, শোনো এবং পড়ো। তো ওয়া তালিব, এগুলো তো সবগুলো আপনার জানা ওয়ার্ড, তো আমরা এগুলো জাস্ট মিনিমাইজ করে দিতে পারি। হ্যাঁ, এবার হচ্ছে লেখা ছিল, লেখাটাও তো আপনার দরকার নেই আপাতত, সো জাস্ট স্কিপ। তো আমরা হচ্ছে নেক্সট অধ্যায়ে আমরা কি একটা এবার পড়বো নাকি সরাসরি ভার্বের ক্লাসে যাব? ওকে ওকে ওকে, সো আমরা হচ্ছে আজকে ফার্স্টের ভার্ব ক্লাস। তো ভার্বের ক্ষেত্রে আমরা হচ্ছে ইংরেজিতে টেন্স পড়ছিলাম কয়টা, তিনটা, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, আর এটার প্রত্যেক প্রকারে আবার চারটা করে আছে। বাট আরবিকে ভার্ব হচ্ছে জাস্ট দুইটা, একটা হচ্ছে পাস্ট টেন্স, আর হ্যাঁ প্রেজেন্ট আর একটা পাস্ট। দেখুন প্রেজেন্ট এবং পাস্ট, প্রেজেন্টের মধ্যে ওরা ফিউচারটা ইউজ করে, মানে প্রেজেন্টের মধ্যেই মানে ডিফারেন্স তিনটাই, হ্যাঁ মানে প্রত্যেকটা তো মানে কাল তো তিনটাই থাকে, যেমন আমরা বাংলাতে যেটাকে কাল বলা হয়, বাট টেন্স তিনটাই, বাট ওইটা প্রেজেন্টের মাঝেই ওই প্রেজেন্ট এবং ফিউচার কাজ করে। তো আমরা তাহলে আজকে ফার্স্ট যেটা জানবো সেটা হচ্ছে ভার্ব। তো ভার্বের যেটা আমরা শুরু করি ফার্স্ট ইয়েতে আছে ভার্ব, আরবিতে বলা হয় আফআল। ফেলুন মানে হচ্ছে ভার্ব, আর আফআলুন মানে হচ্ছে অনেকগুলো ভার্ব, মানে এটা প্লুরাল। ফেলুন মানে ভার্ব, আর
ফা আইন লাম, ফা আইন লাম, ফা আইন ফেল, ফেল, ফেল মানে হচ্ছে ভার্ব, আর আফআল মানে হচ্ছে অনেকগুলো ভার্ব, মানে ভার্বস। তো এইবার আমরা যেটা পড়বো ফার্স্ট হচ্ছে আমরা আজকে এটা পড়বো হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স, দেন উইল লার্ন পাস্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সাইনটা কি, প্রেজেন্ট টেন্স আমি চিনবো কীভাবে, যখন আমি, হ্যাঁ এক্স্যাক্টলি। তো এখানে হচ্ছে কাতাবা, এখানে দেখেন কাতাবা, এই শব্দটাতে শেষ অক্ষরে কি থাকে, এটা ফাতহা। ফাতহা মানে কি, ফাতহা মানে জবর। হ্যাঁ, ফাতহা শব্দের শেষে যদি ফাতহা থাকে তাহলে আমরা সেটাকে বলা হয় ইউজুয়ালি পাস্ট টেন্স। যেমন এখানে আপনি একটা আরবিক যে কোনো একটা শব্দ নেবেন, ধরেন যে কোনো একটা শব্দ, হ্যাঁ নাসরা, যদি নাসরা নেই, শব্দের শেষে লাস্ট অক্ষরে না স র, এখানে রয়ের উপর ফাতহা আছে না, যদি শব্দের শেষে এরকম ফাতহা থাকে তাহলে আমরা ইউজুয়ালি সেটাকে বলা হয় এটা মাদি। মাদি মানে হচ্ছে পাস্ট। তো শব্দের শেষে যে এরকম ফাতহা থাকে আমরা তাকে ইউজুয়ালি কি বলি, পাস্ট টেন্স। ঠিক আছে, আচ্ছা। আর শব্দের শেষে সেম যদি এরকম দম্মা থাকে, লাইক এখানে দেখেন কাতাবা ইয়াকতুবু, ইয়াকতুবু শব্দের শেষে এরকম যদি দম্মা থাকে তো তাহলে আপনি যেটা বুঝছেন, লাইক শব্দের শেষে ইউজুয়ালি দম্মা থাকলে আমরা সেটাকে বুঝতে পারি যে এটা হচ্ছে পাস্ট প্রেজেন্টে। আর যদি হ্যাঁ যদি ফাতহা থাকে তাহলে আমরা সেটা মনে করি হচ্ছে মাদি। তো তাহলে মাদি হচ্ছে কাতাবা মানে হচ্ছে হি রোট, ইয়াকতুবু হি রাইটস। অর আমরা যদি এখানে ফিউচার করতে চাই, ফিউচার যদি করতে চাই, এটা তো হচ্ছে প্রেজেন্টে আসলো না, আমরা যদি ফিউচার করতে চাই এখানে ইয়ার জায়গায় একটা শুধু খালি এখানে সিন যুক্ত করব, সায়াক্তুব। বুঝতে পারছেন, যদি আমি ফিউচারে বলতে চাই, আমি ফিউচারকে চিনবো হচ্ছে দুইটা ওয়ে, সিন অথবা সাউফা। আমি লিখে দিই, লাইক ফিউচার হচ্ছে সিন অবলিক, যদি সাউফা শুরুতে বসান তাহলে আমরা সেটাকে বলি হচ্ছে ফিউচার টেন্স। সিন অবলিক সাউফা থাকলে সেটাকে আমরা ইউজুয়ালি ফিউচার টেন্স বলে থাকি, ইটস এ ফ্যাক্ট। সিন অবলিক সাউফা, তো সিন অবলিক সাউফা থাকলে সেটা হচ্ছে ফিউচার টেন্স। যেমন এখানে আমি যদি এখানে যদি আপনি যদি খালি সিন অ্যাড করেন, সিন অথবা সাউফা, তাহলে এটা হয়ে যাবে একটা জাস্ট সিন অ্যাড করতে হবে, সায়াক্তুব। যেমন এখানে কাতাবা ইয়াকতুব মানে হচ্ছে, ইয়েস হি উইল রাইট। তো এখানে যদি আপনি সিনও যুক্ত করতে পারেন অথবা সাউফা, মানে সিন হচ্ছে এই এর সাথে যুক্ত হয়ে যাবে সায়াক্তুব, আর সাউফাটা হচ্ছে আলাদা বসে, লাইক সাউফা সিন ওয়াউফা এটা হচ্ছে আলাদা বসবে। হ্যাঁ, মানে এখানে 14টা ফর্ম, মানে টোটাল হচ্ছে 14টা ফর্ম আছে। তো এখানে ওরা যেটা ইউজ করে, আনার জন্য ইউজ করে আনা আক্তুবু, হ্যাঁ প্রথমে শুরুতে আলিফ থাকবে। আর নাহনুর জন্য হচ্ছে নুন, হ্যাঁ। হুয়ার জন্য হচ্ছে ইয়া থাকবে, ছেলেদের জন্য। হ্যাঁ, এটা হচ্ছে কি যে যদি আপনি মুদারের ক্ষেত্রে যেটা হয়, মুদারে মানে প্রেজেন্ট টেন্সে হুয়ার পরে সবসময় ইয়া হয়, হুয়া ইয়াকতুবু, ছেলেদের জন্য ইয়াকতুবু, মেয়েদের জন্য তাকতুবু। মানে মেয়েদের বোঝাতে হচ্ছে তা, ছেলেদের বোঝাতে হচ্ছে ইয়া। হ্যাঁ তুমি, হ্যাঁ সেম। এটা আবার এইটা আর এটা কিছুটা একটু সিমিলার। দেখেন এটা তাকতুবু, তাকতুবু কিছুটা সিমিলার। লাইক এখানে হচ্ছে কি আংতা তাকতুবু, হিয়া তাকতুবু, এটা আপনি বুঝবেন কিভাবে, এটা বোঝার উপায় হচ্ছে কি যে আপনি যখন বাক্যটা পড়বেন, একটা বাক্য পড়লে আপনি বুঝতে পারবেন এটা ছেলেকে বলছে না মেয়েকে বলছে। যদি ছেলেকে হয় তাহলে হচ্ছে হ্যাঁ এক্স্যাক্টলি। আর এখানে তো বোঝা যাচ্ছে আংতা তাকতুব, আংতা তাকতুব এটা ছেলেদের জন্য আবার বোঝাবে। লাইক আমি এই 14টার যে সিগাটা আছে না, 14টা সিগার লিস্ট দিয়ে দিলে আপনি বুঝতে পারবেন। বা আমি হ্যাঁ 14টা সিগার লিস্ট দেখলে আপনি বুঝতে পারবেন যে এখানে কী জন্য সিগাগুলো এরকম হয়েছে। এখানে 14টা সিগা মুখস্থ করা উচিত, বাট আমরা এখানে জাস্ট 6টা আনছি কারণ এই 6টাই মোস্টলি ইউজ করা হয়। 6টা ইউজ করলে এটা ইজি। হুয়া ইয়াকতুবু, হুমা ইয়াকতুবানে, মানে সে লিখলো, তারা লিখলো, তারা
তারা মানে দুইজন, তারপর তারা সকলে, মানে এরকম করে আমি তো অত ইউজ করি না, যেমন দুইজন, তারপর হচ্ছে তারা দুইজন মেয়ে লিখলো এরকম, মানে আমরা ইউজুয়ালি ইউজ করি আমি লিখলাম, সে লিখলো, তুমি লিখলে, অথবা সবাই লিখলে, বা এটা ছেলেদের হতে জন্য মেয়েদের হতে পারে। তো এই জন্য আমরা ইউজুয়ালি এই 6টা আনছি, এই 6টা দিয়ে মূলত আপনি বাক্য তৈরি করতে পারবেন। আর আমি হচ্ছে আপনাকে ওই লিস্টটা দিয়ে দেবো না যে 14টা সিগের, ঠিক আছে? তো তাহলে একটা তেক্তবো, আপনি তাহলে এটাতে মনে রাখতে পারেন হুয়ার পরে হচ্ছে ইয়াক্তুবু হবে, আর হিয়া, আচ্ছা, হিয়া তেক্তবো, আংতা তেক্তবো, আংতা তেক্তবো, ইউ রাইট, এটা হচ্ছে ছেলেদের জন্য, মানে তুমি, ইউ রাইট, আর শি রাইটস, মানে এটার বিষয়টা কি, আংতা তেক্তবো মানে হচ্ছে তুমি লিখলে আর সে লিখলো, মানে এটা অতীতকালে, অতীতকালে বলতে যে এটা অনেক আগে, মানে কেউ যখন অনুপস্থিত থাকে, ধরেন আমি বললাম দুইজন মানুষ আছে, একজন বললাম যে আমি একজনকে বললাম আমার ফ্রেন্ড, ধরেন এখানে দুইজন মানুষ, একজন অনুপস্থিত, আপনি এবং আপনার ফ্রেন্ড আছেন, এবং একজন অনুপস্থিত। আপনি যখন অনুপস্থিত সম্পর্কে কথা বলবেন, যে আপনি তখন বলবেন যে সে এই কাজটি করেনি, তখন সে বলতে এইটা, এই সিগাটা ইউজ করবে। আর যখন আংতা তুমি, মানে যখন যে উপস্থিত আপনার সামনে তাকে বলা হয় আংতা, মানে তুমি, এটা হচ্ছে ডিফারেন্স। আংটি তাকতু বিনা, আংটি তাকতু বিনা, ঠিক আছে? তাহলে আমরা মূলত এই 6টা ভালো করে মুখস্থ করতে হবে আমাদের। ফার্স্ট হচ্ছে আনা, হুয়া, আংতা, আংটি, হিয়া, নাহনু, মানে এই 6টা দিয়ে মূলত আমরা যে কোনো সেন্টেন্স তৈরি করতে পারবো। বাট যদি আমরা 14টা সিগাই জানি তাহলে এটা আমাদের জন্য বেশি ভালো, আমরা আরও প্রফিসিয়েন্সি বা সব কিছুই বলতে পারবো যে আরবি এটা কি বোঝাইছে, এখানে তারা একজন বোঝাইছে না দুইজন বোঝাইছে, তো সেটা আরও ইজি হবে। বাট এই 6টা দিয়ে আপনি ইজিলি সেন্টেন্স মেকিং করতে পারবেন। ওকে, তো এরপর কনজুগেশনে যদি যাই, এখানে হুয়া ইয়াকতুবু, হি রাইটস, আনা আকতুবু, আই রাইট, আইতা তাকতুবু, ইউ রাইট, আংতি তাকতুবিনা, ইউ রাইট ফর ফিমেল, হিয়া তাকতুবু, শি রাইট, হুমা, এখানে টোটাল 14টাই দেওয়া আছে আর কি। আপনি চাইলে একবার জাস্ট এখান থেকে একবার রিভাইজ করতে পারেন। লাইক প্রথম থেকে আমি যদি হুয়া থেকে বলি, হুয়া ইয়াকতুবু, হিয়া তাকতুবু, এখান থেকে আপনি দেখতে পারেন একবার, জাস্ট প্রথম থেকে পড়েন। এখানে আমরা যেহেতু দমির পড়ছেন আপনি, তাহলে এটা ইজিলি বুঝতে পারবেন। হুয়া ইয়াকতুবু, এখানে আমরা প্রথমে হচ্ছে সিগাগুলো ডিভাইড করে দেই, যে কোনটা হচ্ছে গয়েবের জন্য, গয়েব মানে হচ্ছে অনুপস্থিত যেটা, হুয়া, হিয়া, প্রথম হুমা, হুমা, হুয়া হুমা হুম, হিয়া হুমা, হ্যাঁ, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, অর্থাৎ যেগুলো হচ্ছে গয়েবের সিগা। তো তাহলে এখন গয়েবের সিগাতে আমরা যদি দেখি, আচ্ছা, এখানে আছে হচ্ছে 6টা, হুয়া, হুম, হ্যাঁ, হুয়া, হুমা, হুম, আর এখানে হচ্ছে আমরা ডিফারেন্ট করে দেওয়া আছে, হ্যাঁ, হিয়া, হুমা, হুন্না। তাহলে হচ্ছে হুয়ার প্রথমে আমরা হুয়া পড়লাম, হুয়া ইয়াকতুবু, তারপর যদি আপনি হ্যাঁ, হিয়া, তো তাহলে আপনি যদি এইভাবে সিকোয়েন্স অনুযায়ী মুখস্থ করতে চান তাহলে এটা ভেরি ইজি হয় মুখস্থ করার জন্য। হ্যাঁ, হুয়া, প্রথমে আমরা তাহলে হুয়াটা দাগ দিই, আচ্ছা, হুয়া, তারপর এটা হুমা, আরটা হচ্ছে হুম, হুয়া, হুয়া হচ্ছে ইয়াকতুবু, হুমা ইয়াকতুবানে, আরেকটা হচ্ছে হুম ইয়াকতুবুনা, হুয়া ইয়াকতুবু। আচ্ছা আচ্ছা, ডিফারেন্সটা এখানে তো দ্যাটস গুড পয়েন্ট। এখানে প্রশ্ন হচ্ছে হুয়া, আমরা বললাম কি হুয়া একতুবু, সে লিখলো, এখানে একজন, হুমা মানে কয়জন, দুইজন, হুমা মানে দুইজন, এই জন্য একটু বানে, যদি দুইজন থাকে আপনি সবসময় আলিফ একটা নুন থাকবে, আপনি দুইজন বুঝবেন কিভাবে, আলিফ এবং নুন, যদি আলিফ এবং নুন থাকে তাহলে আপনি বলবেন সেটা হচ্ছে দুইজন। দেখেন এখানে দুইজন, আলিফ নুন আছে দুইজন, এখানে আলিফ নুন দুইজন, আলিফ নুন দুইজন, বুঝতে পারছেন? যদি আলিফ নুন থাকে তাহলে দুইজন বুঝবেন। হ্যাঁ, ওয়াও নুন হবে,
হ্যাঁ, দুইয়ের অধিক থাকলে ওয়াং নুন হবে, আর মেয়েদের ক্ষেত্রে জাস্ট নুন হবে, মেয়েদের ক্ষেত্রে জাস্ট নুন। বুঝতে পারছেন? এই যে জাস্ট নুন, শুধু নুন। আবার আংতুন্না, শুধু না। হ্যাঁ, মানে দুই বচন চেনা, আরবিতে আমরা পড়ছিলাম না, নাম্বার হচ্ছে তিনটা। একটা হচ্ছে এক বচন, দ্বিবচন, তারপর বহু বচন। তো তো তাহলে আমি হচ্ছে আপনার প্রশ্ন করি এবারের মাঝ থেকে, তাহলে আরও ইজি হবে বোঝা। ইয়েস ম্যাম। আচ্ছা, তো তাহলে আমরা যদি হচ্ছে প্লুরাল, প্রথমে হচ্ছে আমরা হুয়া আর হিয়া তো বুঝছেন, লাইক প্রথমে তো আমরা এই ছয়টা আগে পড়লাম। হুয়া দি, হ্যাঁ। এখন প্রশ্ন হচ্ছে আমি দ্বিবচন চিনব, দ্বিবচনের ছিগা কয়টা? দ্বিবচনের ছিগা হচ্ছে চারটা, লাইক চারটা দ্বিবচনের ছিগা। সিগা মানে হচ্ছে এখানে তাসরিব আমরা যেটা বলি, সিগা বলতে এই যে একটা এক একটা শব্দের যে পরিবর্তন না, ভার্বের যে পরিবর্তন, কনজুগেশন আমরা বলতে পারি। তো এখানে দেখেন আলিফ নুন থাকলে দ্বিবচন, দ্বিবচনের সিগা চারটা, এখানে দুইটা, এখানে দুই, অর্থাৎ একটা হচ্ছে মাদি। আমরা এখানে পড়ছি কয়টা, যে সিগা হচ্ছে টোটাল 14টা, টোটাল 14টা সিগা টোটাল। এই দেখেন এইখানে হচ্ছে এই দুইটারই সমান, মানে আনা এবং নাহনু, হ্যাঁ 12টা। আনা এবং নাহনু সিগা কিন্তু আরও দুইটা হওয়া উচিত ছিল, লাইক 16টা হওয়ার কথা না, 14টা হয়েছে। কারণ আনার, আর যদি এখানে আনার সাথে মেয়েদের আর একটা, হ্যাঁ হ্যাঁ, যদি নাহনুরও সেম, যদি মেয়েদের আর ছেলেদের ডিফারেন্স হতো তাহলে 16টা হয়ে যাইত। তো এখন আমরা যেটা বলছিলাম যে আলিফ নুন থাকলে দ্বিবচন, দ্বিবচন চেনার সহজ উপায় ভার্বের, সেটা হচ্ছে শব্দ শেষে আলিফ নুন। তাতে আলিফ নুন যদি দেখেন তাহলে বলে দেবেন এটা দ্বিবচন, ইটস ভেরি ইজি। তাহলে এখানে এখানে যদি আমরা বলি এই ছয়টা গয়েব বলা হয়। গয়েব মানে কি? যেটা অনুপস্থিত, হ্যাঁ, কর্তা যেখানে অনুপস্থিত সেটাকে আমরা গয়েব বলি। আর কর্তা এখানে হচ্ছে উপস্থিত, যদি উপস্থিত থাকে তাহলে আমরা সেটাকে হাদের বলবো। এই পাশেরগুলো হাদের আর এই পাশেরগুলো গয়েব। তো এই পাশের হাদের, হাদের আমরা বলি না, হাদের মানে বলি যে উপস্থিত। হ্যাঁ, আমরা হাজির বলতে পারি, বাংলায় তো বলি না হাজির, মানে হাজির হয়েছে। হ্যাঁ হ্যাঁ। তো যদি হাদের থাকে, এটা হচ্ছে দদ দিয়ে, হাদের থাকলে সেটা হচ্ছে এই পাশে, তার নাম কি? হাদের মানে হচ্ছে উপস্থিত, আর গয়েব মানে অনুপস্থিত। কর্তা অনুপস্থিত থাকলে এই পাশের সিগাগুলো, আর কর্তা উপস্থিত থাকলে এই পাশের সিগাগুলো, অর্থাৎ হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, এই ছয়টা সিগা হচ্ছে হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, এটা হচ্ছে গয়েবের। আর আংতা, আংতুম, আংতুম, আংতি, আংতুমা, আন্তুন্না, এই ছয়টা সিগা হচ্ছে হাদের বা হাজারের সিগা। বুঝছেন? তারপর আমরা যেটা মেন কথায় আসছিলাম সেটা হচ্ছে যে আমরা সিগা চিনব কীভাবে। লাইক সিগা চেনার জন্য আমরা যেটা আগে থেকেই বলতেছিলাম, যদি আমি বলি যে কোনটা কোনটা হচ্ছে বচন বলতে যে নাম্বার, কোনটা হচ্ছে বহু বচন, কোনটা এক বচন, কোনটা দ্বিবচন, এটা চেনার জন্য ভার্বের ক্ষেত্রে যদি আমরা আলিফ নুন থাকে শব্দ শেষে, বহু বচন, দ্যাটস গুড। তো তাহলে এখানে আমার সিগা কয়টা আমার জানা হয়ে গেল। দেখেন এখানে দুইটা আমরা পারলাম, এটা কি এক বচন, বহু বচন আর দ্বিবচন, এই দুইটা, এই দ্বিবচন, গ্রেট। তো এই পাশেও আমরা দেখি দ্বিবচন আর কয়টা, এই দুইটা কিসের? এই দুইটা হচ্ছে হাদের, মানে বক্তা যেখানে উপস্থিত, মানে কেউ যখন আপনার সামনে উপস্থিত থাকবে তাকে বলবেন তখন। হ্যাঁ, দ্যাটস ইট। তাহলে এখন আপনি তো ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন যে কোন সিগাগুলো ছেলেদের জন্য, কোন সিগাগুলো মেয়েদের জন্য ইউজ করা হয়েছে। এখন জাস্ট বাকি কয়টা, এই যে এই ছয়টাই আমরা পড়ছি, মানে এইগুলো, এই 8টা আমরা পড়ি নাই, এই 6টা আমরা প্রথমে পড়ছি। আনা, তারপর নাহন, তারপর হুয়া, হিয়া, আংতা, আংতি, এই 6টা আমরা প্রথমে পড়ছি। তো আপনি এটা হচ্ছে এইভাবে মুখস্থ করতে পারেন। আমি একবার বলে দিই, ইয়াকতুবু, ইয়াকতুবানে, ইয়াকতুবুনা, আমি সিকোয়েন্সে বলি কীভাবে। ইয়াকতুবু, ইয়াকতুবানে, ইয়াকতুবুনা। ইয়াকতুবু মানে হচ্ছে সে লিখলো, হি রাইট, তারপর হুমা ইয়াকতুবানে, তারপর হুমা ইয়াকতুবুনা। প্রথমে হচ্ছে ইয়াকতুবু, ইয়াকতুবানে, ইয়াকতুবুনা, তাকতুবু, তাকতুবানে, ইয়াকতুবনা, তাকতুবু, তাকতুবানে, তাকতুবুনা,
তাকতুবিনা তাকতুবানে তাকতুবনা আকতুবু নাকতুবু। আপনি আমার সাথে রিপিট করেন, তারপর হচ্ছে এটা মেমোরাইজ করলে আপনি যে কোনো সিগা আপনি বলতে পারবেন। ইটস বিকাম ভেরি ইজি ফর ইউ। ইয়াকতুবানে, আপনি ইয়াকতুবু মানে বললে আমি তারপর বুঝিয়ে দিচ্ছি। এই সিকোয়েন্সে মুখস্থ করাটা ইজি হবে। যখন আপনি মুখস্থ করবেন তখন আপনি যে কোনো সিগা বলতে পারবেন। এই প্যাটার্নে হলে ইজিলি বলতে পারবেন। ইয়াকতুবুনা, ইয়াকতুবুনা, এটা ইয়াকতুবুনা। তাকতুবু তাকতুবানে ইয়াকতুবনা, এই যেটা ইয়াকতুবনা। আচ্ছা, তাহলে আমরা বলি ইয়াকতুবু ইয়াকতুবানে ইয়াকতুবুনা। তাকতুবু তাকতুবানে ইয়াকতুবনা, ইয়াকতুবু ইয়াকতুবানে ইয়াকতুবুনা, তাকতুবু তাকতুবানে ইয়াকতুবনা। এবার একসাথে বলেন তো। সো এবার হচ্ছে পরের ছয়টা আমরা পড়ি। তাকতুবু তাকতুবু তাকতুবানে তাকতুবু তাকতুবানে তাকতুবুনা তাকতুবিনা তাকতুবানে তাকতুবনা। আমার সাথে বলেন তাকতুবু। আচ্ছা আচ্ছা, তাকতুবু প্রথমটা হচ্ছে তাকতুবু, তারপর তাকতুব। হ্যাঁ হ্যাঁ, আংতুমা। আচ্ছা, আমরা আগে মেইলেরগুলো পড়বো সিকোয়েন্সে, দেন ফিমেলেরগুলো পড়বো। তাহলে সিকোয়েন্স হলে আপনি মুখস্থ করা ইজি হবে। যেমন আংতা আংতুমা আংতুম, এভাবে পড়বো, বুঝতে পারছেন? আংতা আংতুমা আংতুম আংতি আংতুমা আংতুনা, এই সিকোয়েন্সে পড়লে ইজি হবে। আংতা মানে আংতা তাকতুবু না বলে আমরা তাকতুবু তাকতুবানে তাকতুবু তাকতুবানে তাকতুবুনা তাকতুবু তাকতুবানে। এটা হচ্ছে প্রথমটা তাকতুবু তাকতুবা। হ্যাঁ, তাকতুবু তাকতুবানে তাকতুবুনা তাকতুবু তাকতুবানে তাকতুবিবুনা। জাস্ট কাম এগেন। তাকতুবানে তাকতুবানে, আলিফ নুন। দ্বিতীয়টা হচ্ছে দ্বিবচন। আমরা প্রথমে পড়ছি এক বচন, তারপর দ্বিবচন, তারপর বহুবচন। তাকতুবু তাকতুবানে তাকতুবুনা। তারপর হচ্ছে তাকতুবিনা। তাকতুবিনা মানে হচ্ছে এটা, তাকতুবিনা তাকতুবিনা তাকতুবানে তাকতুবনা তাকতুবিনা তাকতুবিন তাকতু। হ্যাঁ, তো আমরা আবার যারা ছয়টা একসাথে বলি। তাকতুবু তাকতুবানে তাকতুবুনা তাকতুবু তাকতুবানে তাকতুবুনা তাকতুবু তাকতুবানে তাকতুবুনা। এবার আপনি বলেন বুনা। হ্যাঁ, তারপর তাকতুবিনা তাকতুবানে তাকতুবনা তাকতুবিনা তাকতুবানে। হ্যাঁ, তাকতুবিনা তাকতুবানে তাকতুবনা তাকতুবিনা তাকতুবানে তাকতুবনা। তারপর হচ্ছে আকতুবু নাকতুবু। এটা আমরা যে বুঝলাম, আপনাকে হচ্ছে আমি বাংলার একটা শিট আছে, বাংলা শিট দেখে পড়লে আপনার জন্য ইজি হবে। কারণ এখানে জাস্ট ওরা ডিভাইডেড করছে, লাইক এটা জাস্ট স্পিকিংয়ের জন্য, লাইক ওরা যেটা বুঝাইছে। আরেকটা শিট আমি আপনাকে দিয়ে দেবো না, সেটা আপনার জন্য ইজি হবে। এখানে একদম সিকোয়েন্সে বলা হয়েছে, সেটা হচ্ছে হুয়া ইয়াকতুবু ইয়াকতুবানে ইয়াকতুবুনা তাকতুবু তাকতুবানে ইয়াকতুবনা তাকতুবু তাকতুবানে তাকতুবুনা তাকতুবিনা তাকতুবানে। আচ্ছা, আমি দাঁড়ান 1 মিনিট, আমি ওই শিটটা ডাউনলোড করে আমি আপনাকে এখানে দিয়ে দিই। তা আপনি পিডিএফটা ওপেন করেন। তাফআলু তাফআলানে ইয়াফআলনা তাফআলু তাফআলানে তাফআলুনা তাফআলিনা তাফআলানে তাফআলনা আফআলু নাফআলু। আমাদের হচ্ছে এই সিকোয়েন্সে মুখস্থ করলে ওই সিকোয়েন্সটা ইজিলি হয়ে যাবে আর কি। এটা আপনি দেখবেন, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের জন্য। প্রেজেন্ট টেন্স শেষ করার পর আমরা হচ্ছে পাস্ট টেন্সে যাব। আর যদি আপনি আগে চান পাস্ট টেন্স আগে পড়তে, তাহলে পাস্ট টেন্স থেকে আমরা স্টার্ট করতে পারি, এটা আমরা পরে আসব। আচ্ছা, আপনি কি পাস্ট টেন্স পড়েছেন আগে? মাদি পড়লে মাদি থেকে স্টার্ট, আমরা তাহলে মাদি থেকে স্টার্ট করলে আমার মনে ইজি হবে তাহলে আপনার জন্য। মানে যদি আপনি একবার পড়ছেন, তাহলে মাদি থেকে আমরা স্টার্ট করি।
আর আপনি এটা একবার দেখলে আমরা মাদি থেকে স্টার্ট করাটা বেটার হবে আই থিঙ্ক আপনার জন্য, কারণ যেহেতু পড়া হয়েছে আপনার এটা। ঠিক আছে, তাহলে মাদি থেকে স্টার্ট করি। মাদি একটু ইজি মোদারের তুলনায়। মাদি হচ্ছে ফায়লা, ফায়লা। আমরা যেটা আগে বললাম মাদির সিগাতে সর্বশেষ কি হয়? ফাথা হয় সবশেষে। হ্যাঁ, আর তারপর হচ্ছে ফাথা, এটা মূলত সাইন। ইউজুয়ালি 3 অক্ষর হতে পারে, 4 অক্ষর হতে পারে। আপনি যে কোনো একটা আরবি শব্দ ধরবেন, ধরার পর যদি এটা ফেল হয় আপনি ট্রাই করবেন ফিগার আউট করার যে এটা মাদি না মুদারে। যদি শব্দের শেষে ফাথা হয় তাহলে আমরা ধরেই নেব এটা হচ্ছে মাদির সিগা। হ্যাঁ, তাহলে হচ্ছে ফায়লা, ফায়লা, ফালু, ফালাত, ফালাতা, ফালনা, ফালতা, ফালতুমা, ফালতুম, ফালতি, ফালতুমা, ফালতুন্না, ফালতু, ফালনা। আপনি কি এটা পারেন? ওকে, তাহলে এই 14টা পারলে তাহলে ইজি হবে আপনার জন্য। তাহলে নেক্সট পড়াটা, যেহেতু আমি আই থিঙ্ক মোজারের উপর আপনি পড়েন নেই আগে, তো এটা একবার বলেন। এটা যদি বলতে পারেন তাহলে আমরা মাদির সিগা টোটালি শিখে ফেলবো ইজিলি। আমরা ইয়েতেও কি দেখলাম যে মুদারের সিগাতে নুন, হ্যাঁ মুদারের সিগাতে নুন থাকলে আমরা ধরে নিতে পারি সেটা মাদি অথবা মুদারের জুমার সিগা। হ্যাঁ, তারপর ফায়লা, ফালু। এখানে আমাদের 6টা সিগা মাস্ট জানতে হবে। ফায়লা, ফায়লা মানে এটা ছেলেদের জন্য। হ্যাঁ হ্যাঁ, হি ডিড। ফায়লাত এটা হচ্ছে মেয়েদের জন্য, সেম মিনিং। তারপর হচ্ছে ফালতা, এটা হচ্ছে ইউ ডিড, হ্যাঁ। আর ফালতি এটা হচ্ছে সেম ইউ দি, হ্যাঁ ফিমেল। আর একটা হচ্ছে ফালতু, আই ডিড, অ্যান্ড ফালনা, উই ডিড। ইয়েস এক্স্যাক্টলি। তো এখন হচ্ছে এই 6টা সিগা হচ্ছে শার্প, মানে আমরা ইংরেজিতে যেভাবে পড়ি। লাইক এখানে কিন্তু আমাদের ইউর মাঝে কিন্তু আমাদের 2টা ডিফারেন্স নাই, মানে আমরা ইউ দিয়ে ছেলেকেও বোঝাই মেয়েকেও বোঝাই, মানে এখানে কোনো ডাইভার্স নাই। হ্যাঁ হ্যাঁ, তো এই জন্য হচ্ছে ওদের মাঝে এরকম এখানে কোনো ডাইভার্স নাই। তো এখানে এই জন্য আমাদের এই 6টা সিগা পারলে আমরা ইউজুয়ালি সেন্টেন্স মেক করতে পারি। বাট ইফ উই নো দিস 14, আমরা যদি 14টাই জানি তাহলে আমরা কোরআন বা যেখানেই মানে আপনি একটা আরবি ওয়ার্ড দেখলে আপনি বলতে পারবেন যেটা তারা কয়জন বোঝাচ্ছে বা এই সিগাটার মূল উদ্দেশ্য কী আপনি বুঝতে পারবেন আর কি। বুঝতে পারছেন? সো আমরা তাহলে এই 14টা ওয়ার্ড যদি আপনি বুঝতে পারেন তাহলে যে কোনো ওয়ার্ড আপনি বলতে পারবেন যে এটা কোন সিগা মাঝির মধ্যে, ইজিলি ফিগার আউট করতে পারবেন। তাহলে আমরা জাস্ট এই সিকোয়েন্সে মুখস্থ করে নিতে পারি। ফালা, ফালা, ফালু, ফালাত, ফালাতা, ফালনা, ফালতা, ফালতুমা, ফালতুম, ফালতি, ফালতুমা, ফালতুন্না, ফালতু, ফালনা, ফালা, ফালা, ফালু, ফালাত, ফালাতা, ফালনা, ফালতা, ফালতুমা, ফালতুম, ফালতি, ফালতুমা, ফালতুন্না, ফালতু, ফালনা। আর এটা আই থিঙ্ক আপনি বুঝতে পারবেন। তা, এখানে তা, হ্যাঁ তা, তুমা, তুম, তি, তুমা, তুন্না, তু না, তা তোমা তুম, তি তোমা তুম না। এটা তো আপনি এইটা তো এর আগে একবার বললেন। সো আই থিঙ্ক আপনি যদি এটা একবার রিভাইজ করেন তো ইট বিকাম ভেরি ইজি টু গেস দ্য ওয়ার্ড। আপনি যদি যে ওয়ার্ডটা জানতে চান সেই ওয়ার্ডটা, মানে যদি আপনি যে কোনো একটা ওয়ার্ড, আমি যদি র্যান্ডমলি যে কোনো একটা ওয়ার্ড ধরি, যেমন যে কোনো একটা ভার্বও ধরি আমরা, যেমন দরাবা, যেমন এই দরাবাটা। এখানে যদি দরাবা, এটা আপনি যদি, হ্যাঁ, তো দিস প্রসিডিউর আপনি যদি সেমভাবে এটা দিয়ে করতে পারেন, এটা দিয়ে সামিয়া, ও সামিয়া না। ওকে, দ্যাটস গুড। হ্যাঁ, আমি যদি আরেকটা বলি, যেমন হচ্ছে ফাতাহা, ফাতাহা দিয়ে একটা বলেন তো। আদ, ফাতাহাত, না ফাতাহাত, হ্যাঁ ফাতাহাত, ফাতাহাতা, হ্যাঁ ফাতাহতা, ফাতাহতি। এখানে তো লাম নেই, এখানে তো আপনি লাম দিয়ে বললেন, লাম তো নেই, এখানে লাম নেই, আপনি লাম দিয়ে বলছেন। ফাতাহতু, শেষে হচ্ছে দম্বা, ফাতাহতু, ফাতাহনা। তো আমরা যদি আরেকটা বলি সেটা হচ্ছে, আমরা যদি বলি রশাদা, র শিন দাল, রশাদা, শাদানা, র শাদ। এখানে দেখেন কোন প্যাটার্ন আছে। হ্যাঁ, ফাআলনা
রসাদনা মানে এই প্যাটার্নেই হবে, ফাআলনা রসাদনা, রসাদনা মানে এখানে যেই প্যাটার্ন সেম প্যাটার্ন আসছে। তো তাহলে আপনি এটা আপনি দেখেন পাশাপাশি মাদিরটা পাশাপাশি মোদারেরটাও, মোদারেরটা 37 নম্বর পেজে, আর এটা হচ্ছে মাদিরটা। তো আমরা জাস্ট একবার আপনি বলে দেন, দেন আমি যদি এটার উপর আপনার টেস্ট নেই, এটা যদি আপনি বলতে পারেন, যেমন আমি যদি বলি তারপর আপনি যে কোনো একটা ওয়ার্ড ভার্ব দিয়ে মেন মানে বলতে পারবেন, যেমন দরবা মানে কি, পাশাপাশি একবার দেখেন। অ্যান্ড মোডারেটটা হচ্ছে 37 নম্বর পেজে আছে, মোডারেটটা আপনি একবার দেখে নেন, তাহলে এটা ইজি হবে। আর এই শিটে যেভাবে দেওয়া আছে লুক লাইক এই শিটে হচ্ছে টোটালি একটু ডিফারেন্ট ওয়েতে, মানে এরপর থেকে আমরা এই পেজ থেকে স্টার্ট করতে পারি, মানে টোটাল সেন্টেন্স মেকিং করতে পারবো। ফার্স্ট আপনি ওই শিট দেখে ওইগুলো পড়ে ফেলবেন, দেন উই কাম হিয়ার অ্যান্ড ট্রাই টু মেক সেন্টেন্স অ্যান্ড অ্যাজ লং ইউ ক্যান, লাইক যতক্ষণ পৌঁছে তখন সেন্টেন্স মেকিং করতে পারবেন। এরপর যদি আপনি একটা ভার্ব পারেন, একটা ভার্ব দিয়ে অনেকগুলো সেন্টেন্স তৈরি করা যায় হিউজ। যেমন আপনি যদি আমরা যেটা নাসরা দিয়ে যদি বলি, নাসরা বা এর আগে আমরা দরবা দিয়ে বললাম, দরবা মানে সে মারলো, তো আমি দরবা দিয়ে সে মারলো, আমি ছেলেদের জন্য 14টা সিগা আছে, 14টা দিয়ে 14টা সেন্টেন্স হচ্ছে, মানে সে একজন ছেলে মারলো, সে একজন মেয়ে মারলো, মানে তাকে মারা হলো, মানে অনেকগুলো একটা যদি সেন্টেন্স বলতে একটা যদি আপনি ভার্ব শেখেন প্রায় অনেক সেন্টেন্স মেক করা যায়, কেননা আরবিতে তো ডিফারেন্স করা। আমরা ইংরেজিতে যে 6টা আছে, মানে 6টা, যেমন সে বললে হি শি, মানে হি এবং শির ক্ষেত্রে খালি ডিফারেন্স আছে, তাছাড়া আর কোনো ডিফারেন্স নেই। দে দ্বারা ছেলেও বোঝায় মেয়েও বোঝায়, তারপর ইউ দ্বারা ছেলেও বোঝায় মেয়েও বোঝায়, বাট আরবিতে টোটাল স্পেসিফিক করে দেওয়া, অর্থাৎ এটাকে ছেলেদেরই বলতে হবে, এটাকে মেয়েদেরই বলতে হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে আজকে আমরা এখানে শেষ করতে পারি ইনশাল্লাহ। তাহলে কালকের ক্লাসে আমরা নতুন যে পার্টগুলো, অর্থাৎ নতুন একটা বিষয় শিখবো, পাশাপাশি আপনি যেগুলো পড়েছেন সেগুলো একবার রিভাইজ করেন, আর বাংলাদেশ শিটটা দিয়েছি সেটা ভালো মতো পড়েন। থ্যাংক ইউ, মাসসালামা।